আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি। আমরা সবাই সকলে দেখা যায় অনেক, আমি চালাক চতুর মানুষের কথা বলছি না, যেগুলো সরল সোজা বলে, যেগুলো সরল সোজা পৃথিবীতে কী হচ্ছে বা কী হবে, কী হয়ে যাচ্ছে, এসব চিন্তা তারা করে না। তারাই শুধু মানুষের ভালোবাসা চায়, মানুষের সাথে থাকতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়, সবাই মিলেমিশে থাকতে চায়। কিন্তু দিন শেষে দেখা যায় এসব মানুষের সবসময় আঘাতের শিকার হয়, কষ্টের শিকার হয়, নানা রকমের কথার আঘাতে শিকার হয়। এসব মানুষ দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে না, যে বিষধর সাপের চেয়েও বিষাক্ত। এইসব ভালো মানুষগুলো পড়ে যায় তাদের হাতে। তারা কথার মুখটা, বিষধর সাপ তো ধ্বংসন করলে বা ছবল যেটাই বলে স্বাভাবিক, কিন্তু বিষ হয় শরীরে। কিন্তু এইসব মানুষগুলো মানুষের মাইন্ডের মধ্যে বিষ ছড়াই দেয়। এসব মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। পৃথিবীটা খুব হাতের নাগালে, মোবাইল যার কাছে আছে, পৃথিবীটা আমি মনে করি সবার হাতের নাগালেই আছে। এসব মানুষ থেকে প্লিজ নিজেকে রক্ষা করুন, নিজের সংসারকে রক্ষা করুন, নিজের ছেলে মেয়েদের, এসব বিষধর মানুষ থেকে নিজের ছেলে মেয়েদের রক্ষা করুন। দিন শেষে দেখা যাবে যে আপনার সংসার নেই, কারো সংসার হয়ে গেছে, বা কেউ আপনার সংসারের প্রতি দখলবাজি করছে, বা আপনার স্বামীও তাদের পক্ষে নিয়ে আপনাকে দোষারোপ করছে। তো স্বামী মানুষের তো কোনো দোষ নেই, ও থাকে যে পরিস্থিতির শিকার সবসময়। আমি কখনো স্বামীর দোষ দিব না। আপনি যদি সচেতন না থাকেন তাহলে মনে করবেন আপনার পৃথিবী শেষ, আপনার স্বামী শেষ, আপনার সংসার শেষ। এখনও সময় আছে, আপনি সচেতন করুন। মানুষের বেশি ভালোবাসার পাওয়ার চেষ্টা করবেন না, বেশি সহানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে বলুন কে আপনার ক্ষতি করছে, তার বিচার আল্লাহর কাছে দিন। অবশ্যই আল্লাহ বিচার করুন। আসসালামু আলাইকুম।